ওসমান হাদি আর নেই, এইটাই হয়তো বা হওয়ার কথা ছিল। এই দেশে যারা সত্য কথা বলছে তারাই এই রকম নাই হয়ে গেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তাদের যে মারা হয়েছে, তাদের যে গুলি করা হয়েছে, কি কারণে, কি অন্যায়, এইটা সে নিজেই জানে না, এবং তার শত্রুকে আবরার ফাহাদ, বিশ্বজিৎ, এরকম অনেকে শেষ এই ওসমান হাদি ভাইয়ের জন্য সারা দেশ কাঁদছে। এই কয়টা দিন যাবতে এমন কোনো মানুষ নাই যে মানুষের চোখের অশ্রু ঝরে নাই, কিন্তু হাদি ভাইকে আর বাঁচানো সম্ভব হয় নাই। এই মৃত্যুর অবসান কোথায়, কবে থামবে? তাই যে কি সত্যকে এভাবেই চেপে ধরা হবে? আমরা জানি সত্যের মৃত্যু নাই, কিন্তু আজকে কি হয়েছে আমি এখন সঠিক বলতে পারতে আছি না। হাদি ভাই হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একজন লড়ুকো সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে একদম ঢাকা শহরের একজন সত্যবাদীর স্পষ্ট যে মানুষের অনুপ্রেরণা। মানুষ এই ইয়াং জেনারেশন স্বপ্ন দেখা শুরু করছে যে আমি একজন হাদি হব। মানুষ কি রকম হাদি হইবে? যদি মানুষ ভাবে আমি হাদি হব, আমি আবরার ফাহাদ হব, আমি সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভিনদেশীদের বিরুদ্ধে কথা বলবো, তারে সেই তো টার্গেটে পরিণত হচ্ছে। এরকম হাজারো হাদি আমাদের দেশ থেকে অটো হারিয়ে যাচ্ছে। নিরাপত্তা কোথায়? একজন হাদির যদি নিরাপত্তা না থাকে, এই দেশে তো সত্যের মৃত্যু হইয়া যাইবে, সত্য থাকবে না, সত্য বলার মতো কেউ থাকবে না, সত্য বলার ইচ্ছা কারো থাকবে না। আমি এখন কি বলবো আমার মাথা আসতেছে না যে হাদি ভাইয়ের নিউজটা দেখা, ঢাকা শহরে তার বক্তৃতা দেখে মানুষ, একটা মানুষ কতটা সাহসী এবং সত্যের যে জোর, এটা হাদি ভাইয়ের কাছ থেকে আমরা পাইতাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং যারা হাদির শত্রু, যারা হাদি ভাইকে এই পৃথিবী থেকে নাই করে দিচ্ছে, আমি তাদের বলতে চাই, আপনারা এরা একজন হাদিকে মারছেন, কিন্তু বাংলাদেশে 1000 কোটি কোটি হাদি পয়দা হয়েছে। কোনো হাদিকে মারা সম্ভব না, হয়তোবা ক্ষণিকের মৃত্যু। হাদি ভাই বেঁচে আছেন সত্যের পক্ষে, হাদি ভাই বেঁচে আছেন হাজারো যুবকের হৃদয়ে। সালাম হাদি ভাই।